আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান কতটা মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কতটা আত্মকেন্দ্রিক ছিল, কতটা ইসলামের প্রতি কুরবানি ছিল, রবের জন্য কুরবানি ছিল, যা আজকের আমরা ঘটনা থেকে আমরা জানবো। তো সাহাবায়ে কেরামের একটা ঘটনা, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সময়ের একটা ঘটনা। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা সাহাবায়ে কেরামের এক দল রোম বাদশার যে দরবারে ধরা পড়ে বলতে ওই রোম সাম্রাজ্যের দিকে ধরা পড়ে, ওনাদেরকে নিয়ে আসে রোম বাদশার এখানে। আনার পরে রোম বাদশাহ সাহাবায়ে কেরাম বা ওনাদের কথা শুনে মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চায়। তো করতে চাওয়ার কারণে ওই যে ইয়াটা ছিল, ওই দলটা ছিল, ওই দলের মধ্যে সাহাবীদের দল ছিল, ওই দলের মধ্যে যিনি সেনাপতি ছিল বা যিনি প্রধান ছিল উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক বড় একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই যে ওইখানকার যেই বাদশাহ, অর্থাৎ রোমের যে বাদশাহ, সে ছিল খ্রিস্টান। সে মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চাচ্ছিল। সে অনেকভাবে লোভ লালসা, বাদশাহী, টাকা পয়সা দিয়া সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছিল তোমাদের যা চাই সব কিছু দিব, তোমরা ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে চলে আসো। অর্থনৈতিক, নারী সবকিছু দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সাহাবায়ে কেরাম মানতেছে না। তো উনি ঈমান পরীক্ষা করার জন্য তো একটা বিশাল বড় এক পাত্রের ব্যবস্থা করছে, যে পাত্রের মধ্যে উত্তপ্ত গরম পানি সিদ্ধ করছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, তা না হলে তোমাকে এই গরম পানির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই ওনাদের কথা মানতে রাজি না, প্রশ্নই আসে না, এক সেকেন্ডের জন্য আমরা ঈমান ত্যাগ করব না। তো ঠিক সেই মুহূর্তে যে ওইখানকার বাদশা, সে একজন মানুষ, অর্থাৎ এই সাহাবায়ে কেরাম থেকে একজনকে এই গরম পানির মধ্যে ফেলে দেয় এবং সাথে সাথে উনি গলে যায় এই গরম পানিতে ফেলে দেওয়ার জন্য পরে। তো ওনার ভাবছে যে একজনের অবস্থা দেখে সবাই হয়তো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এক চুল পরিমাণও পরিবর্তন হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে প্রশ্নই আসে না, তুমি আমাকেও যদি ফেলে দাও আমার পক্ষে সম্ভব না এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে নিজেকে বিতাড়িত করা। কিন্তু তারপরে অনেক ধরনের চেষ্টা, প্রতিকূলতা সে করতেছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব। তো তার এই অবস্থা দেখে তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আপনার যে গরম পানির মধ্যে ফেলে দিবে, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাসতেছে। তো হাসতেছে পরে তখন এবং কান্নাও করতেছে, হাসতেছে কান্নাও করতেছে। ঠিক এই মুহূর্তে যে রুমের যে বাদশা, সে জানতে চাইলো যে তুমি এইভাবে হাসতেছো কারণ কি? তখন সে বলতেছে দেখো, আমি হাসতেছি এই জন্য যে আমার একটা মাত্র জীবন, আমি যদি এখন দিয়ে দিই আমি জান্নাতে চলে যাব। আমি এখন যদি তুমি আমাকে পানির মধ্যে ফেলাও, আমি দুনিয়া থেকে ত্যাগ করার সাথে সাথে আমার রব আমাকে ইনশাআল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। তো আমি তো জান্নাতি হয়ে গেলাম। তুমি তো আমার এক দিক থেকে আমার উপকারী করতেছো, তুমি আমাকে জান্নাতে পৌঁছাই দিচ্ছ। আর দ্বিতীয়, আমি কাঁদতেছি এই জন্য যে আমার জীবন মাত্র একটা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জীবন মাত্র একটা জীবন, এই একটা জীবন আমি আমার রবের কাছে দিলাম। অথচ আমার যদি এরকম হাজার হাজার শত শত জীবন থাকতো, প্রত্যেকটা জীবন আমি আমার রবের জন্য দিয়ে দিতাম। এই ঈমান দীপ্ত প্রতিভা দেখে ওই রোমের যে বাদশা, সে তো অবাক হয়ে গেল, কি রে ভাই, মুসলমানের ঈমানের এত এত তীব্রতা। তো সে তো আর কোনো উপায় নাই, সে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, তোমাদের সবাইকে ছেড়ে দিব, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দাও। তখন বলছে হ্যাঁ তুমি কিন্তু আমাদের সবাইকে ছেড়ে দিবা। তো বলছে আচ্ছা ছেড়ে দিব। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই বাদশার কপালের মধ্যে একটা চুমু দিয়া চলে আসার পরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়ে বলে যে হ্যাঁ, যে তোমার প্রতি আমি খুব গর্বিত। এবং আসলে দেখেন এত বড় প্রতিকূলতার মধ্যেও সাহাবীদের ঈমান কতটা মজবুত ছিল। আমাদের মুসলমান হিসাবে এটাই আমাদের আদর্শ এবং এটাই আমাদের হওয়া উচিত, যে এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য আল্লাহর জন্য আমরা কখনোই আমাদের এই ধর্মকে, আমাদের দিন ইসলামকে আমরা ত্যাগ করবো না, এক সেকেন্ডের জন্য না, এক মুহূর্তের জন্য না, ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের মধ্যে যখন এই ঈমান, এই জজবা আমাদের মধ্যে থাকবে, তখনই আমাদের পক্ষে দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করা সম্ভব এবং তখনই আমরা কামিয়াবি অর্জন করতে পারো। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, কারণ সাহাবীদের জীবন আমাদের জন্য আদর্শ এবং সাহাবীদের প্রত্যেকটা কার্যক্রম, কারণ সাহাবীদেরকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আমার একজন আদনা পরিমাণ সাহাবীকে অনুসরণ করবে, এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং জীবনের প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের পথকে আমরা অনুসরণ করবো, রাসূল ইসলামের আদর্শকে আমরা অনুসরণ করব, তাহলে আমরা দুনিয়াতে যেমন কামিয়াবি অর্জন করতে পারবো, ঠিক সেরকম আখিরাতেও আমরা
কামিয়াবি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মুসলমানের ঈমান এরকম মজবুত থাকতে হবে এবং ঈমানদীপ্ত প্রতিভা থাকতে হবে, তাহলে আমাদের পক্ষে সম্ভব দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।